একটা কথা বলে রাখি, আমাদের সমাজে এখন একটা কথা খুব প্রচলিত হয়ে গেছে। আমরা মনে করি দান সদকা মানে মসজিদ আর মাদ্রাসা। এটা কিন্তু আমাদের মাথার মধ্যে খুব একটা শ্রেণীর মধ্যে ঢুকে গেছে। দান মানে মসজিদ, দান মানে মাদ্রাসা, এটাই সদকায়ে জারিয়া। জি না ভাই? আল্লাহ রাব্বুল আমিন কিন্তু দানের যে খাত বর্ণনা করেছেন, এই দানের খাতে আল্লাহ কিন্তু মসজিদের কথা আগে বলেন নাই, মাদ্রাসার কথা বলেন নাই। এগুলো পরোক্ষভাবে আসছে, হাদিসের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এরকম হাদিস আসছে, এগুলো সহিহ। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কি বলেছেন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহর নবী বলছেন যে তোমাদের জন্য তোমাদের প্রতিবেশী, তোমাদের রক্তের সম্পর্ক, আত্মীয়, আতিজাল কুরবা হাক্কাহু, তোমাদের যারা নিকট, তোমার পড়শি, তাদের হক সবার আগে। অনেকে আছে মসজিদ মাদ্রাসা এগুলোতে বিরাট দান করেও অস্থির, নিজের পড়শির খবর নাই, নিজের রক্তের আত্মীয়দের কোনো খোঁজ খবর নাই না। উনি কিন্তু ওই এলাকায় বিরাট দানবীর, কিন্তু গ্রামে তার কোনো সম্পর্ক নাই। আসেন এরকম ভাইয়েরা? খুব বাঁচতে হবে। আপনার পড়শির খবর নেন। আপনার পড়শিকে আপনার জন্য দায়িত্বশীল বানানো হয়েছে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে রেফারেন্স দিয়ে আসছে। আল্লাহ নবী বলছেন, আমাকে জিবরাইল আমিন, সহিহ হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে সম্ভবত হাদিসটা আসছে। আল্লাহ রাসূল বলছেন, আমাকে আমার জার ওয়ালি জারিকা, আমার পড়শির কথা এত বলা হলো, আমি রাসূল মনে করলাম যে মনে হয় আমার পড়শিকে আমার ওয়ারিস নামার মধ্যে ঢুকায় দেওয়া হবে। আপনার পড়শি না খায় আছে, আপনার পড়শির আপনি খবর নেন না, আপনি মসজিদ বানায় ফেলতেছেন, আপনি মাদ্রাসা বানায় ফেলতেছেন, আপনার পড়শির খবর নেন না। আল্লাহ কিন্তু এটার জন্য আপনাকে ধরবে প্রিয় ভাইয়েরা। আপনার হক আদায় করতে হবে সেটা। আপনি বিভিন্ন ও রোজা রাখে না, ও নামাজ পড়ে না, ও নানান কিছু করে, আমরা বলি না অনেক সময় প্রিয় ভাইয়েরা, সুতরাং হুজুর আরে কি দেওয়া যাবে কিনা? ও নামাজ পড়ে না, আমি নামাজের জন্য বলবো, কিন্তু ও নামাজ না পড়লে আল্লাহকে আপনারে ধরবে নাকি যে নামাজের হিসাব দেওয়ারটা? ও রোজা রাখে না, ওর রোজার হিসাবকে আল্লাহ আপনার কাছে নিবে না, কিন্তু আল্লাহ আপনার কাছে হিসাব নিবে যে ও যে না খেয়েছিল ওইটা দেখার দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম, ও না খেয়ে থাকলো কেন? ভালো করে বুঝেন, কথাটা ভালো করে বুঝে নেন। আমরা অনেক সময় চিন্তা করি এই দান করবো কি করবো। আল্লাহ বলছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার। ইমানদারের দেখার দায়িত্ব আছে যে সে অন্যায় করে কিনা, এই টাকা দিয়ে অন্য কিছু করে কিনা, সেটা তার হালাল দান, হালাল সেক্টরে যায়, দেখার দায়িত্ব আছে। তবে আল্লাহ বলছেন অল ওভার, ওয়াইন্নাস সাইলা ফালা তানহার, যদি চাই তারে ফিরাস না। ও কি করবে না করবে পরেরটা আল্লাহ দেখবে। তোরে চাইছে, তোর কাছে মালিক ছিল, তুই দান করে দিছিস, আল্লাহ দেখবে তুই দিছিস কিনা। প্রিয় ভাইয়েরা, এই আমলটা আপনার আমার জন্য করতে হবে। খালি আমরা মসজিদ মাদ্রাসা এতিমখানা এই সারা মনে আমাদের কোনো দানের জায়গা নাই, পড়শির খবর নাই, মহল্লাবাসীর খবর নাই, দুস্থদের খবর নাই, নিজের এলাকার খবর নাই। আমরা আছি শুধু এইটুকু নিয়ে। আমি নিরুৎসাহিত করতেছি না, অবশ্যই মসজিদের দান সর্বোত্তম দান। এখানে যাকাত দেওয়া যায় না, ফিতরা দেওয়া যায় না, অন্য কিছু দেওয়া যায় না, নিরেট দান দেওয়া যায়, আর ওইগুলাতে সব দেওয়া যায়, এটা উত্তম। কিন্তু আপনার পড়শির খবর নেন প্রিয় ভাইয়েরা। ও বলতে পারে না এরকম কত পড়শি আছে, চাইতে পারে না, কিন্তু তার দিন চলে না, আপনি খবর নেন নাই তার, আল্লাহ আপনাকে ধরবে। কিন্তু আল্লাহ নামাজ রোজা পড়তো কিনা, রোজা ছিল কি ছিল না, আল্লাহ আপনার কাছে এটা জিজ্ঞাসা করবে না। আপনার আমরু বিল মারুফের দায়িত্ব আছে, নাহি আনিল মুনকারের দায়িত্ব আছে, সেটা করছেন, কিন্তু তারপরেরটুকু আল্লাহ বলবেন তোমাকে বলেছিলাম যে তোমাকে দেখার জন্য। কিয়ামতের দিন এক শ্রেণী আসবে, আসার পরে বলবে, আল্লাহ বলবেন আমি তোমার বাড়িতে গেছিলাম, তুমি আমারে খাওয়াও নাই। হাদিস জানেন না, কবিতা পড়েন না আপনারা? এটা সহি হাদিসের আলোকে কবিতা, এই হাদিসের মধ্যে কোনো গন্ডগোল নাই। বলবে আল্লাহ বলো কি, বান্দা কিন্তু যুক্তি দিবে, তুমি মহান রব, তোমারে খাওয়াবো। কি আশ্চর্য কথা বলো! আল্লাহ শিখাই দিচ্ছেন। ওই দিন বলবে তোমার দুয়ারে আসছিল এরকম চাওয়ার লোক, তারে খাওয়াইলে তুমি আমারে পাইতে। আমরা এরকম কত কাউকে ফিরাই দিছি, অথচ এদিকে বিরাট বিরাট কাজ করে আমরা শেষ করে দিচ্ছি। খুব সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা। এই দান সদকার ব্যাপারে খুব সতর্ক হতে হবে। আর যাকাত এটা দিতেই হবে। এটা টাকার মালিকই আপনি না, আপনি কি জন্য ভাব নিয়ে আসেন? যাকাত দাতা। ওরে বাবা, যাকাত দাতা দানবীর। কি দানবীর আপনি? আমার 1 কোটি টাকা ছিল, তাহলে কয় টাকা যাকাত হয়? 2.5 লক্ষ টাকা। 1 কোটি টাকায় নাকি 2.5 লক্ষ টাকা দিচ্ছ, ওটা তোমার টাকা না। আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ওটা তোমার টাকাই না। তুমি তো মালিক হচ্ছ 97,50,000 টাকা, ওই 2.5 লক্ষ টাকা তোমারই না, ওটা আল্লাহর টাকা তুমি দিয়ে দিচ্ছ। তুমি তো বাঁচতেছো যে আল্লাহ আমারে বাঁচাও, তোমার ভাগ আমি দিয়ে দিলাম। প্রিয় ভাইয়েরা, এই কনসেপ্টটা যদি থাকতো তাহলে একটা যাকাত আদায় অনাদায়ী থাকতো না। আমাদের যাকাতিরা মিলিয়ন টাকার যাকাত থাকে, 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে উনি যাকাতি, উনি দানবীর, বিরাট দান করে অমুক মাদ্রাসার সভাপতি হয়ে গেছে, উনি যাকাত দিয়ে সভাপতি মাদ্রাসার।
প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, সহি বুঝ দান করুক, দান করার মতো তৌফিক দান করুক, মনটাকে এই রমাজানে দানের উপযুক্ত করে, ঠিক কিনা? সবারই মন চায় যে একটু দেই, আমার সামর্থ্য অনুযায়ী দেই, এটা যেন কন্টিনিউ থাকে, এই দিলটা যেন আমাদের সবসময় থাকে। এই দানের আরেকটা চ্যাপ্টারের নাম হচ্ছে হাদিয়া, গিফট। এইটাও আপনাকে আমাকে করতে হবে, খালি দান না, কমন দান না। আপনি আপনার স্ত্রীকে কি দান করবেন নাকি? আপনার আব্বাকে দান করবেন নাকি? আপনি সেখানে গিফট করবেন। এই গিফট দেওয়াটা অনেক বড় একটা নিয়ামত। এইটা হচ্ছে বড় হৃদয় বানায়, ভালোবাসা বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি রাসূলের জন্য সাদাকা হারাম, হাদিয়া জায়েজ। রাসূল বলছেন, আমি হাদিয়া নেই, আমি হাদিয়া দেই। হাদিয়া নেওয়াই খালি সুন্নাত না, হাদিয়া দেওয়াও সুন্নাত। আমরা খালি তো নেওয়ার তালে আছি, দেওয়ার তালে আমরা নাই। হাদিয়া, বাপকে হাদিয়া দেওয়া, বউকে হাদিয়া দেওয়া, ভাইকে হাদিয়া দেওয়া, বন্ধুকে হাদিয়া দেওয়া, মুরব্বীকে হাদিয়া দেওয়া, আমার যার সাথে অন্তরের সম্পর্ক, মহব্বত, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে একটা গিফট করতে পারি। আমরা গিফটের কালচারের মধ্যে নাই প্রিয় ভাইরা। গিফট করে কি, দোস্ত এই তোর বেনসনের প্যাকেটের একটা সিগারেট দে, আরে এই সিগারেটটা আমারে দিয়ে দিস, গিফট করলো এটা। এই হারাম গিফটের কোনো খাওয়া নাই প্রিয় ভাইয়েরা। আপনি একটা টুপি দিয়েছেন, তাকে গিফট করেছেন, আপনি তার সুন্দর, কত ধরনের কত যে কথা আসে এর মধ্যে, সুবহানাল্লাহ। রমজানের টিপসের মধ্যে আপনাদের কাছে বলেছি, গিফটের টিপসের মধ্যে আপনার বাপ, আপনার মা, যেই বাপ মাকে আপনি যা দেন তাতেই খুশি হয়, বয়স হয়ে গেছে, তাদেরকে যা দিবেন তাতেই তারা সন্তুষ্ট হয়। বলছেন, আব্বা চলো তো তুমি আমার সাথে একটু, কই যাবি রে বাবা, আমার তো শরীর চলে না, আবার কোথায় নিয়ে যাবি? যাচ্ছেন দোকানে নিয়ে গেছেন, আব্বা দেখো তো কোন জুতাটা তোমার পছন্দ হয়। উনি কিন্তু পছন্দ করবে না। আমাদের বাপদের যা দিবেন তাতেই খুশি হবে, কিন্তু তারপরেও 2-3টা জুতা পরে একটা, আব্বা তোমার এই জুতাটাই মনে হচ্ছে সবচেয়ে সুন্দর লাগছে। মুরব্বী মানুষ, ওনার কিসের সৌন্দর্য, কিসের অসৌন্দর্য, তারপরেও ওই ব্যক্তির কাছে আপনি সারাদিন বলবেন, আব্বা আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। আর একটা কাজ করবেন, তাকে একটু কষ্ট করে গাড়িতে তুলে রিক্সাতে করে নিয়ে গেছেন, লুঙ্গিটা ওইটাই দিছেন, কিন্তু তাকে নিয়ে যেয়ে দিছেন, তাকে কিনে সাথে নিয়ে দিছেন, এমন অন্তরের মধ্যে খুশি হবে, আল্লাহর আরশ পর্যন্ত আপনার জন্য দোয়া পৌঁছায় যাবে। মানুষকে খুশি করার মধ্যে এই বরকত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। তুমি মানুষের কৃতজ্ঞ হতে পারো নাই, তোমার ঈমানের দাবিতে সে তোমার ভাই, তার জন্য তোমার অন্তরের একটা মায়া ছিল, তুমি এই হাদিয়া দেওয়ার সমাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। দুধ হইছে একটু, রাসূলের কাছে নিয়ে চলে আসছেন। অল্প একটু একটা গাছের ফল পাকছে, খেজুরটা রাসূলের কাছে নিয়ে চলে আসেন। যা পাইছে আল্লাহর নবীর কাছে আগে হাজির করছে, কারণ তিনি ইমাম, তিনি রাসূল, তিনি তাদের প্রথম পছন্দের মানুষ, তিনি তাদের লিডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আচরণ ছিল এরকম, সুবহানাল্লাহি বিহামদিহি। যত কিছু আল্লাহর নবীকে তারা গিফট দিতেন। মনে করেন আল্লাহর নবী কেবল নিজেই গিফট খাইতেন, আল্লাহর নবী নিজেও দিতেন। তার স্ত্রীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট নিয়ে গেছেন, তাদের জন্য হাদিয়া নিয়ে গেছেন। আল্লাহ রাসূল স্ত্রীরা, এক স্ত্রীর হাদিয়া আরেক স্ত্রী বাড়িতে পাঠাইছেন। কি সহমর্মিতা! আমি তো বলি মাঝে মাঝে, এই গিফট দেওয়ার কালচার চলে গেছে আমাদের মধ্যে। আমার মাকে দেখছি, আপনাদের কাছে কতবার বলেছি, পাট শাক, এখন তো ভাই কি কি তুষা পাট, উষা পাট, কি কি পাট আসছে, পাটের শাক তিতাই নাই। কথা ঠিক কিনা? বুঝতেছেন আপনারা? পাটের শাক আর তিতা নাই, আশ্চর্য। আমি তো পাটের শাক মাঝে মিষ্টি, আগে তো পাটের শাক দেখলে আব্বার কথা, সিজনের জিনিস, এটা খাওয়াই লাগবে একটু, আর আমরা না খাওয়ার তালে আছি, গিলে হলেও পানি দিয়ে খাওয়া লাগবে। সিজনের জিনিস, এটা শরীরের মধ্যে উপকার আছে, পাটের শাক বলে খাওয়াই লাগবে। ভাই রে তিতা তিতা, আমরা টেনশনে থাকতাম। আব্বা আসার আগেই খাওয়া টাওয়া কমপ্লিট করবার উঠে চলে গেছি, পাটের শাক পাটের শাকের জায়গায় আছে। কিন্তু আমার মা পাঠের বাড়িতে প্রথম পাটের শাক রান্না করছে, বাবা দিয়ে আসতে, আমি চিন্তা করতাম এটা পেস্টিজের ব্যাপার, এই পাটের শাক কি জন্য দেওয়া লাগবে, আন্দাজে তিতা জিনিস দেওয়া লাগবে। মার কাছে ওইটাই আছে, সে বাড়িতে প্রথম রান্না করছে, পাশের বাড়িতে পাঠাইছে। এই ভালোবাসাগুলো দেখেন আমাদের মধ্যে থেকে উঠে গেছে। আমাদের পাশের ফ্ল্যাটের খবর নেই না, পাশের জনের খবর নেই না, অধীনস্থদের খবর নেই না, আমরা নেই না। দান তো দূরের কথা, দান তো করবেনই আপনি, হাদিয়া দিবেন না আপনি? হাদিয়ার কালচার আপনার আমার মধ্যে থাকবে না, গিফট আপনার আমার মধ্যে থাকবে না।